রমজান মুসলমানের জন্য সংযমের অনুশীলন, তাকওয়া অর্জনের প্রশিক্ষণ এবং আত্মসমালোচনার এক অনন্য সময়। মানবতার শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে গ্রহণ করতেন বিশেষ প্রস্তুতি ও আন্তরিকতার সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রমজানের গুরুত্ব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা কেবল উপবাস নয়, এটি নৈতিক ও আধ্যাত্মিক শুদ্ধতার পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে দান সদকা, নেক কাজ এবং কোরআন তেলাওয়াত বহুগুণ বৃদ্ধি করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে তার দানশীলতা ছিল প্রবাহিত বাতাসের চেয়েও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করা হবে। এই বার্তা রমজানকে করে তোলে আত্মশুদ্ধি ও নতুন সূচনার মাস। রমজানের আরেকটি অসাধারণ মহিমান্বিত বিষয় হল লাইলাতুল কদর বা শবে কদর। কোরআনে আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে বলেছেন, শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত আমাদের আত্মসমালোচনার, অন্তরের গভীর থেকে দোয়া করার এবং নেক কাজের মাধ্যমে আল্লাহর অসীম রহমত প্রাপ্তির এক অনন্য সুযোগ দেয়। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই মহিমান্বিত রজনীকে খোঁজার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন এবং সারা রাত জেগে ইবাদত করতেন। হাদিসে আছে, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় এ রাতে ইবাদতে দাঁড়ায় তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। রমজান কেবল ব্যক্তিগত ইবাদত ও আত্মশুদ্ধির মাস নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধও স্মরণ করিয়ে দেয়। এই মাসে জাকাত, ফিতরা ও দান সদকার মাধ্যমে আমরা সমাজের দুর্বল, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বা দান মানুষের পাপকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। রমজান সেই মাস যখন মানবজাতির পথ নির্দেশিকা পবিত্র কোরআন নাজিল হয়। এটি শুধু ধর্মীয় আচার-বিধির গ্রন্থ নয়, নৈতিকতা, সামাজিক ন্যায়, অর্থনৈতিক নীতিমালা ও মানবিক মূল্যবোধের দিশারিও বটে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথের স্পষ্ট নিদর্শন ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী হিসেবে। রোজা মানুষকে শুধু খাদ্য থেকে বিরত থাকা শেখায় না, বরং মিথ্যা, গীবত, অন্যায় আচরণ থেকেও দূরে থাকা শেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল করা ছাড়ল না, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমজান মূলত আত্মসমালোচনার মাস। এটি মানুষকে মনে করিয়ে দেয়, সংযম, সহমর্মিতা ও নৈতিকতা ছাড়া ইবাদতের পূর্ণতা আসে না। তাই রমজানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সমাজ জীবনে তার শিক্ষা বাস্তবায়নই হতে পারে এ মাসের প্রকৃত প্রাপ্তি। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।